প্রিয় প্রকৌশলী বৃন্দ, আপনারা কেউ যাবেন না, আপনাদের জন্য দৃষ্টি আকর্ষণ করছি, মঞ্চের সামনে এসে বসে পড়া। আজকে এই প্রতিষ্ঠানের পঞ্চান্ন প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকাশনা দিবস 2025 উপলক্ষে আলোচনা সভা বর্ণনা করে দিই। আজকে আমাদের এই ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন যেটা রয়েছেন, তাদের মূল প্রতিপাদ্য হচ্ছে দক্ষ জনশক্তি, দেশ গঠনের চালিকা শক্তি। এই যে প্রতিপাদ্য বিষয়, আজকে আমাদেরকে দুটি শিক্ষা আমাদের শিক্ষিত হতে হবে। একটি হলো আমাদের নলেজ বেস পাওয়ার, আরেকটি হলো টেকনোলজি বেস এডুকেশন। নলেজ বেস এডুকেশন, টেকনোলজি বেস এডুকেশন, এই দুটি এডুকেশনের মাধ্যমে আমরা দেশকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি। আমরা আজকে লক্ষ্য করছি এই যে আইইডিইবি এই প্রতিষ্ঠানটাকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বেশি জোরদার করেছিলেন। যখন বাংলাদেশ থেকে বিদেশে লোক পাঠানোর কথা চিন্তা করলেন, তখন এই দক্ষ জনশক্তির রপ্তানির জন্য উনি বেশ জোর দিলেন। জিয়া রহমানের সময় প্রথম এই বিদেশে মানুষের যাতায়াতের একটা সুযোগ করে দিয়েছিলেন জিয়া রহমান। আমাদের বৈদেশিক অর্থনীতিতে বিশাল একটা রেভিডেন্স এসেছিল আমাদের বিদেশে চাকরি করেন। কিন্তু আমরা লক্ষ্য করেছি অনেক সময় আমাদের বিদেশে যে আমরা লোক পাঠিয়ে থাকি, সেখানে আমাদের টেকনোলজি বেস কোনো লোক যায় না, আমরা দক্ষ লোক জনশক্তি বানাতে পারি না। এই কারণে আমরা কিন্তু চাকরি বাকরিতে অনেক বেতন এবং সুযোগ সুবিধা থেকে আমরা বঞ্চিত। সেজন্য এই যে আমাদের আজকে সারা বাংলাদেশে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা রয়েছেন, তাদেরকে আরো বেশি করে পারদর্শী হতে হবে এবং বেশি করে আমাদের জনগণকে উদ্বুদ্ধ করতে হবে। কারণ আমাদের তৃণমূল পর্যায়ে যে জনগণ রয়েছে, সবাই পিএইচডি ইঞ্জিনিয়ার করার সামর্থ্য নেই। সেই জন্য এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ার পাস করে এবং তারপরেও বিএনপি সরকার একটা সুযোগ করে দিয়েছেন যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার পাস করার পরেও যারা পিএইচডি ইঞ্জিনিয়ার করতে চায় তারা করতে পারবে, এটি বিএনপি সুযোগ করে দিয়েছেন। আমি আজকে এই প্রতিষ্ঠা বার্ষিকীতে আইইডিইবির আমি সফলতা কামনা করি এবং আজকের প্রতিষ্ঠা বার্ষিকী সফল হোক, সার্থক হোক এবং এই জনশক্তি দেশ গঠনে তাদের যে চালিকা শক্তি এটি আরো বেরোবার করুন, এই আশা রেখে সবাইকে ধন্যবাদ জানাই। আজকে এই বর্ণাঢ্য র্যালির শুভ উদ্বোধন ঘোষণা করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আইইডিবি জিন্দাবাদ। এই সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়া, এই সংগঠনের সকল কর্মসূচি সফল করা আমার আপনার সকলের নৈতিক দায়িত্ব। আমার বিশ্বাস আপনারা বিগত দিনে আমাদের আন্দোলন কর্মসূচিতে যেভাবে সহযোগিতা করেছেন, যেভাবে পাশে থেকেছেন, আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে আপনারা যেভাবে সহযোগিতা করলেন, পাশে থাকলেন, আগামী দিনেও আমাদের সকল কর্মসূচিতে আপনারা আমাদের পাশে থাকবেন, সহযোগিতা করবেন, সেই প্রত্যাশা ব্যক্ত করছি। প্রিয় বন্ধুগণ, আপনারা নিশ্চয়ই অবগত আছেন আমাদের একটা শক্ত প্রতিপক্ষ রয়েছে। ডিগ্রি ইঞ্জিনিয়াররা প্রতিনিয়ত আমাদের পিছনে লেগে আছে। এ কারণে আমাদের মধ্যে কোনো বিভেদ সৃষ্টি করা যাবে না, আমাদের মধ্যে কোনো অনৈক্য সৃষ্টি করা যাবে না। সবসময় মনে রাখতে হবে আইডিইবি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের একটি রক্ষা কবচ। এই আইডিবি যত শক্তিশালী হবে, আমরা সমাজে তত সম্মানিত হব, মর্যাদাবান হব। এ কারণে ডিগ্রি ইঞ্জিনিয়ারদের কোন দোষরদের ভাব করে আমরা কেউ না করি। ডিগ্রি ইঞ্জিনিয়ারদের পেড এজেন্টের দ্বারা আমরা কেউ প্রভাবিত না হই। আগামী দিনে আইডিবির সকল কর্মসূচিতে আগামী দিনে আইডিবিকে শক্তিশালী করতে যে সমস্ত কর্মসূচি জেলা আইডিবি গ্রহণ করবেন, আপনারা সবাই
সেই কর্মসূচিতে সর্বাত্মক সহযোগিতা করবেন, পাশে থাকবেন। এর বলে আপনাদের সবাইকে আবার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা বলা শেষ করছি। আইডিবির ৫৫তম প্রতিষ্ঠা বর্ষকে উপলক্ষে আলোচনা সভা ও রাজনীতি শেষে আমরা এই মঞ্চে আবার উপস্থিত হয়েছি। সম্মানিত প্রকৌশলীবৃন্দ এবং ছাত্র ভাইয়েরা, মিডিয়ার ভাইয়েরা যারা আছেন, আজকে আমরা অনেক ত্যাগের পর আবারও ১ বছর পর আমরা এই জায়গায় একত্রিত হয়েছি। আমরা আমি বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি যে সকালবেলা আপনারা অনেকে কাজকর্ম সেরে এসে আমাদের সাংবাদিক লাগিয়েছেন। আমাদের সাধারণ সম্পাদক মহোদয় যাবতীয় কিছু অনেক ভিড় করেছেন। আমার শুধু বক্তব্য একটাই যে আমরা একত্রিত হতে পেরেছি, আমরা যেন এভাবেই একত্রিত থাকি। উনি যেমন বলছেন যে আমাদের যেন কেউ আমাদের একত্রিত না করতে পারে, কোনো লিখিত বস্তুদের খপ্পরে আমরা করবো না। আমরা আমাদের অগ্রযাত্রা এগিয়ে নিয়ে যাবো। আমরা যত একত্রিত থাকবো আমরা তত দৃঢ় হব। তো সেই প্রত্যাশায় আমরা থাকলাম। আগামীতে যে সমস্ত এরকম আমরা আমাদের কেন্দ্রের থেকে কর্মসূচি আসবে সেগুলো আমরা এইভাবে সফল করবো। আবার আসছে হয়তো রমজান মাসে আবার দেখা হবে ইফতার পার্টি নিয়ে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। সবার জন্য নাস্তার ব্যবস্থা করেছে, নাস্তা নিয়ে যাবেন। সবাই ভালো থাকুন, সবার সুস্বাস্থ্য কামনা করছি। আসসালামু আলাইকুম। আজকের কর্মসূচির সমাপ্ত ঘোষণা করছি। আসসালামু আলাইকুম।